নজর রাখবো যে খবরের দিকে। রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। স্বরাষ্ট্র সচিব হলেন জগদীশ প্রসাদ মীনা। নন্দিনী রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব। তবে অবসরপ্রাপ্ত মুখ্য সচিব মনোজ পান্তকেও বড় পদে আনল সরকার। মুখ্যমন্ত্রীর প্রধান সচিব তিনি। স্বরাষ্ট্র সচিব হলেন জগদীশ প্রসাদ মীনা। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবারই বিশেষ পদে আনা হলো তাকে এবং বুধবারই ছিল মনোজ পন্থের এই পদের শেষ দিন। তার মেয়াদ কিন্তু বাড়ল না। তিনি মেয়াদ বাড়ানোর জন্য যে আবেদন করা হয়েছিল, নবান্নর বিজ্ঞপ্তি করে জানিয়ে দিল যে ওই দায়িত্ব পেতে চলেছেন নন্দিনী চক্রবর্তী এবং এতদিন তিনি ছিলেন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে, সেই পদে এলেন। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন এবং সেই কথা মাথায় রেখে এই রদবদল, বিস্তারিতভাবে জানতে চাইব এই বিষয়ে। দীপ্তিমান, শোনা যাচ্ছে? খুব হালকা। হ্যাঁ, আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল কতটা গুরুত্বপূর্ণ, বিস্তারিতভাবে জানতে চাইব। একেবারেই। দেখো, এই যে আজকে যে রদবদল হয়েছে সেখানে কিন্তু শুধু মুখ্য সচিব নয়, কারণ মুখ্য সচিবের পদে কিন্তু আজকে কিন্তু শেষ দিন ছিলেন মনোজ পান্থের। সুতরাং আজকে রদবদল হওয়ার কথাই ছিল। সেক্ষেত্রে আজকে তার এক্সটেনশন হয় না নতুন আমরা রাজ্য নতুন মুখ্য সচিব পাবে, সেই দিকেই সকলের নজর ছিল। আজকে মোটামুটি বিকেলের মধ্যে এটা কনফার্ম হয়ে যায় যে মনোজ পান্থের এক্সটেনশন আসছে না। 6 মাসের জন্য যে এক্সটেনশন চাওয়া হয়েছিল সেটা আসছে না। সুতরাং নতুন মুখ্য সচিবের জন্যই কিন্তু খোঁজ পড়ে এবং তখন কিন্তু এই নন্দিনী চক্রবর্তী, যিনি এখন বর্তমানে তিনি ছিলেন হোম সেক্রেটারি, তাকে কিন্তু এই পদে দেয়া হয়। এবং এখানে আসার পর এখানে যে পদটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ এই কারণে যে আগামী 2 মাসের মধ্যেই কিন্তু রাজ্যে নির্বাচন রয়েছে। সেক্ষেত্রে মুখ্য সচিবের কিন্তু একটা বিরাট ভূমিকা থাকে এই নির্বাচনের ক্ষেত্রে। সেক্ষেত্রে নির্বাচন কিভাবে হবে, রাজ্যের কে কোথায় থাকবে, কিভাবে হবে, অ্যাডমিনিস্ট্রেশনের রোলটা কি হবে, সেটা সম্পূর্ণভাবেই কিন্তু ডিপেন্ড করে মুখ্য সচিবের ওপর। সুতরাং মুখ্য সচিব, নতুন মুখ্য সচিব তিনি কিভাবে চালাবেন সেটা কিন্তু আগামী দিনেই বোঝা যাবে। আর যেটা আর যে রদবদল হয়েছে তার ভেতরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো বর্তমান যিনি মুখ্য সচিব ছিলেন মনোজ পান্ত, তাকে কিন্তু যে পদে দেয়া হয়েছে সেই পদটা হলো মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি ইন দ্য র্যাঙ্ক অফ চিফ সেক্রেটারি, অর্থাৎ এই পদে তাকে কিন্তু দেয়া হয়েছে। এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার যে এই পদটায় তাকে দেওয়ার কারণই হচ্ছে যে মনোজ পান্ত এর আগে কিন্তু বেশ কয়েক বছর তিনি মুখ্য সচিব থাকার আগে তিনি কিন্তু ছিলেন ফিনান্স সেক্রেটারি এবং সেক্ষেত্রে ফিনান্স সেক্রেটারি যখন তিনি ছিলেন সেই একেবারে সঙ্গে থাকো দীপ্তিমান তুমি। রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বুধবারই ছিল মনোজ পান্থের এই পদের শেষ দিন। তার মেয়াদ বাড়ল না। নবান্ন বিজ্ঞপ্তি করে জানিয়ে দিল যে ওই দায়িত্ব পেতে চলেছেন নন্দিনী চক্রবর্তী। এতদিন তিনিই ছিলেন স্বরাষ্ট্র সচিবের দায়িত্বে এবং সেই পদে এলেন আইএস জেপি মীনা। গত জুন মাসে মুখ্য সচিব পদে মেয়াদ শেষ হয়েছিল মনোজ পান্থের, কিন্তু সেই সময়ে কেন্দ্রীয় সরকার তার মেয়াদ 6 মাসের জন্য বাড়িয়েছিল। তবে তার মেয়াদ শেষ হওয়ার পরে আবারও মেয়াদ বাড়ানোর জন্য আবেদন জানানো হয়েছিল। তবে এবার সেই দায়িত্ব দেওয়া হলো নন্দিনী চক্রবর্তীকে। আমি আবারও যাব দীপ্তিমানের কাছে। দীপ্তিমান, তুমি যেমনটা বলছিলে, একেবারেই দেখো, যেটা আমি বলছিলাম যে এই মনোজ পান্তকে কিন্তু যে পদে দেয়া হয়েছে সেই পদে একটু আগেই আমরা যেটা খবর পাচ্ছি, একটু আগেই কিন্তু দায়িত্ব হ্যান্ড ওভার হয়ে গেছে এবং এখন থেকে বলা যেতে পারে যে রাজ্যের নতুন মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্র সচিব হলেন, রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন জেপি মীনা। অর্থাৎ দুটো পদেই কিন্তু রদবদল হলেন। জেপি মীনা পার সেক্রেটারি ছিলেন, তিনি চলে আসলেন স্বরাষ্ট্র সচিবের পদে। অর্থাৎ তিনি 2004 ব্যাচের, যেটা বলছিলাম যে নন্দিনী চক্রবর্তী কিন্তু 1994 ব্যাচের অফিসার এবং তার রিটায়ারমেন্ট কিন্তু 2029 সালে, অর্থাৎ এখনো পর্যন্ত 4 বছর সময় তার রয়েছে। অর্থাৎ তাকে নতুন মুখ্য সচিব করা হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এই যে তাকে করার পাশাপাশি মনোজ পান্তকে যে গুরুত্বপূর্ণ পদে দেয়া হলো, সেই গুরুত্বপূর্ণ পদে কিন্তু সেখানে দেয়ার বিষয় যেটা দাঁড়ালো যে এখন থেকে রাজ্যের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পের কি অবস্থা রয়েছে, সেই প্রকল্পে নতুন কি প্রকল্প আনা যেতে পারে, নতুন প্রকল্পগুলোকে কি করে হ্যান্ড ওভার করতে হবে, কিভাবে
সেগুলোকে চালানো যেতে পারে। ফিনান্সে যেহেতু মনোজ পান্ত অনেক বছর ছিলেন, সেক্ষেত্রে তিনি ফিনান্সিয়াল কন্ডিশনটাও জানেন যে কোন ফিনান্সে কিভাবে কাজ করানো যেতে পারে। সুতরাং এই যে মনোজ পান্তকে যে পদে দেওয়া হলো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ বলেই মনে করা হচ্ছে। আরো একটি বিষয় জানতে চাইবো দীপ্তিমান, নন্দিনী চক্রবর্তী তাকে এই বিশেষ পদে দেওয়া হলো, তিনি কিভাবে এই পদের দায়িত্ব সামলাবেন ও তাকেই কেন বেছে নেওয়া হলো? দেখো, নন্দিনী চক্রবর্তীর যে পদ 1994 ব্যাচের তিনি অফিসার, 92-93 দুটো বছরে প্রায় 5 থেকে 6 জন অফিসার রয়েছেন যাদেরকে কিন্তু সুপারসিড করে তাকে এই পদ দেয়া হলো। এই সুপারসিড কেন করা হলো, কিসের জন্য তাকে এইভাবে ওপরে নিয়ে আসা হলো এবং তাকে করা হলো, এবং দেখো এখানে একটা আমরা সচরাচর যেটা দেখে এসেছি আজ পর্যন্ত 2 বছর থেকে 3 বছর ম্যাক্সিমাম চিফ সেক্রেটারি থাকেন, এবং লাস্ট কয়েক বছরে যদি আমরা চিফ সেক্রেটারি দেখি তাহলে তারা 6 মাস 2 বছর এবং এক্সটেনশন পেয়ে তারপরে তাকে কয়েক বছরের জন্য রাখা হয়েছিল। এরকমভাবে কিন্তু এক্সটেনশন 2-3 মাসের এক্সটেনশন পেয়ে তারা 6 মাস, কেউ 9 মাস, কেউ 1 বছর ছিল, কিন্তু এবার তাকে করা হলো। এবং যেটা জানা যাচ্ছে যে তার রিটায়ারমেন্ট কিন্তু 2029 সালে যেরকম একদিকে রয়েছে, ঠিক তার পাশাপাশি আরেকটা জিনিস বলা যেতে পারে যে এখানে তাকে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো সেটা কিন্তু আগামী দিনের ভোট এবং রাজ্যের যে ভোট রয়েছে সেই ভোটের নিরিখেই কিন্তু তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো। আমি আরো একটা বিষয় জানতে চাইবো, স্বরাষ্ট্র সচিব হলেন জগদীশ প্রসাদ মিনা, তার দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ? দেখো, স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব সবসময় গুরুত্বপূর্ণ থাকে। তার কারণ হলো রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর কিভাবে যাবে এবং কিভাবে সেটা চলবে, এবং যেরকম পুলিশের কি ব্যবস্থা নেওয়া হবে এবং স্বরাষ্ট্র দপ্তর কিভাবে এগোবে, সেই পুরোটাই কিন্তু ডিপেন্ড করে এই স্বরাষ্ট্র সচিবের ওপর। সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের পদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের ক্ষেত্রে নয়, বিভিন্ন দেশের ক্ষেত্রে হোক, অন্য রাজ্যের ক্ষেত্রে স্বরাষ্ট্র সচিবের পদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে কিন্তু সব থেকে সিনিয়র মোস্ট অফিসাররা যারা থাকেন তাদেরকেই এই পদে দেয়া হয়, অন্য কাউকে কিন্তু এই পদে দেয়া হয় না। সেক্ষেত্রে এবার যাকে স্বরাষ্ট্র সচিব পদ দেয়া হলো তিনি কিন্তু অনেক জুনিয়র, তার উপরে কিন্তু অনেক অফিসাররা রয়েছেন, সেক্ষেত্রে অনেক জুনিয়র অফিসারকে কিন্তু এবার কিন্তু স্বরাষ্ট্র সচিবের পদেও কিন্তু বসানো হলো। একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে দীপ্তিমান। সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।